বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১/১১ সরকারের সময় তার উপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ করে তিনি বলেন, তাকে স্বাধীনভাবে কোনো চিকিৎসা বা চলাফেরা করতে দেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার। তরুণ এই ক্রীড়া সংগঠকের ৫৫তম জন্মবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। বিস্তারিত শফিক আহমেদের প্রতিবেদনে। ১৯৬৯ সালের ১২ আগস্ট আরাফাত রহমান কোকোর জন্ম। বাবা ছিলেন দেশের রাষ্ট্রপতি আর মা বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন। কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না আরাফাত রহমান কোকো। তবে রাজনৈতিক পট পরিবর্তনে তিনিও হন রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমরা সবাই জানি আরাফাত রহমান কোকোকে অত্যাচারে নির্যাতনে হত্যা করা হয়েছে। তাঁর ৫৫তম জন্মদিনে বনানী কবরস্থানে মোনাজাতে অংশ নেন বিএনপির মহাসচিব সহ দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে অর্জন হয়েছে তা বিনষ্ট করতে নানা কুচক্রী মহল তৎপরতা শুরু করেছে। দলমত নির্বিশেষে সবাইকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা হবে। প্রতি বিপ্লবের যে আশঙ্কা, সেই আশঙ্কা থেকে দেশে মুক্ত করবার জন্য অত্যন্ত সজাগ থেকে রাস্তায় থেকে আমি সেই তাদের যে চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্তকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন। জনগণের কাছে আমার এই হচ্ছে প্রত্যাশা। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কয়েকটি বিদেশি গণমাধ্যমও বিএনপিকে জড়িয়ে অসত্য তথ্য প্রচার শুরু করেছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। এটা হচ্ছে আপনার ফেক প্রোপাগান্ডা। বাংলাদেশের গণজাগরণকে, এই অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য, তাকে ব্যর্থ করার জন্য এবং এই নতুন গঠিত যে সরকার ইন্টারিম গভর্নমেন্ট তাকে ব্যর্থ করার জন্য তারা এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন প্রোপাগান্ডা চালাচ্ছে। তবে আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এবং বিশ্ব জনমত তারা কেউ এটাতে বিশ্বাস করবেন না। আরাফাত রহমান কোকো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উন্নয়ন কমিটির চেয়ারম্যান হিসেবে ২০০২ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার সময়ই সাকিব আল হাসান, মুশফিক এবং তামিমের মতো ক্রিকেটার তৈরি হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে গৃহবন্দী থাকা অবস্থায় ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় মারা যান আরাফাত রহমান কোকো। শফিক আহমেদ, একাত্তর, ঢাকা।